যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হন। এরপর যিশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জর্দন নদী থেকে ফিরে এলেন আর আত্মার পরিচালনায় প্রান্তরের মধ্যে গেলেন। সেখানে 40 দিন ধরে দিয়াবল তাকে প্রলোভন ফেলাতে চাইলেন। সেই সময় তিনি কিছুই খাদ্য গ্রহণ করেননি। এই সময় পার হয়ে গেলে যিশু খিদে পেল। তখন দিয়াবল তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরটিকে রুটি হয়ে যেতে বলো। এর উত্তরে যিশু তাকে বললেন, শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না। এরপর দিয়াবল তাকে একটা উঁচু জায়গায় নিয়ে গেল আর মুহূর্তের মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখালো। দিয়াবল যিশুকে বলল, এইসব রাজ্যের পরাক্রম ও মহিমা আমি তোমায় দেব, কারণ এই সমস্ত আমাকে দেওয়া হয়েছে আর আমি যাকে চাই তাকে এসব দিতে পারি। এখন তুমি যদি আমার উপাসনা করো তবে এসব তোমার হবে। এর উত্তরে যিশু তাকে বললেন, শাস্ত্রে লেখা আছে, তুমি কেবল তোমার প্রভু ঈশ্বরের উপাসনা করবে, কেবল তারই সেবা করবে। এরপর দিয়াবল তাকে জেরুজালেমে নিয়ে গিয়ে মন্দিরের চূড়ায় উপরে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তার স্বর্গদূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন তারা তোমাকে রক্ষা করে। আরও লেখা আছে, তারা তোমাকে তাদের হাতে করে তুলে ধরবে যেন তোমার পায়ে পাথরে আঘাত না লাগে। এর উত্তরে যিশু তাকে বললেন, শাস্ত্রে একথাও বলা হয়েছে, তুমি তোমার প্রভু ঈশ্বরের পরীক্ষা করো না। এভাবে দিয়াবল তাকে সমস্ত রকমের প্রলোভনে ফেলার চেষ্টা করে আরও ভালো সুযোগের অপেক্ষায় যিশুকে ছেড়ে চলে গেল।